অগ্রযাত্রার বাংলাদেশ। চৌহালি উপজেলা বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা, যার 7টি ইউনিয়ন নিয়ে এ উপজেলা পূর্ণাঙ্গ রূপ নিয়ে গঠিত হয়েছিল। বড় দুর্ভাগ্যের বিষয়, এত সুন্দর 7টি পরিপাটি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলাটি যমুনা নদীর তীরে থাকায় সর্বশান্ত করে এবং গ্রাস করে যমুনা নদীর গর্ভে নিয়ে যায় অধিকাংশ ইউনিয়ন। রেখে যায় খাসকাউলিয়া সহ কিছু ইউনিয়নের কিছু অংশ। ফলে অস্তিত্বহীন হয়ে পড়ে এই চৌহালি উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম। খাসকাউলিয়া ইউনিয়ন নদীগর্ভে বিলীন না হওয়ায় এই উপজেলাকে সদর ইউনিয়ন বলা হয়। এই উপজেলায় 7টি ইউনিয়ন নিয়ে পরিপাটি সাদৃশ্যপূর্ণ একটি উপজেলা গঠিত হয়েছিল বলে জানা যায়, যা বিনোদন রূপ নিয়েছিল এই উপজেলা। এই জেলায় যমুনা নদী সহ ছোট বড় নদীর শাখা থাকায় 2014 সালে পরিপূর্ণ চৌহালি উপজেলার কয়েকটি ইউনিয়ন নদীগর্ভে বিলীন হয়ে যায়। আমি মোল্লা বাবুল আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান, চৌহালি উপজেলা পরিষদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ চৌহালি উপজেলা শাখা। যে আমাদের বর্তমান সরকার আমলে আমাদের ওই এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে, কিন্তু আমাদের যমুনা বিধ্বস্ত এলাকা, সেই উন্নয়ন আসলে আমাদের উন্নয়ন যতটুকু, আমাদের মাননীয় এমপি মহোদয় অত্যন্ত সৎ এবং দক্ষ একজন মানুষ, ওনার মাধ্যমে এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সকল জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। ফলে উপজেলা পরিষদ সহ ইউনিয়নের সকল দাপ্তরিক কাজ করা হচ্ছে বিভিন্ন স্কুল কলেজের ভবনে অস্থায়ীভাবে, যার ফলে লেখাপড়ার ক্ষতি হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীদের। এদিকে সরকারের বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে দৃশ্যমান উন্নয়নের ছোঁয়া লাগলেও প্রতিনিয়তই বিলীন হয়ে যাচ্ছে এই দৃশ্যমান উন্নয়ন। আমি গত 9 ডিসেম্বর 2023 তারিখ এই চৌহালি থানাতে অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছি। যোগদানের পরপরই আপনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেটা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এরপরে আবার আপনার জেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেটাও শান্তিপূর্ণভাবে হয়েছে। সব মিলে চৌহালি একটি নদী বিধৌত এলাকা, 5টা ইউনিয়ন নিয়ে চৌহালি থানা গঠিত। এখানে অধিকাংশ জায়গায় নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তবে আমি যোগদান করার পর থেকে উল্লেখযোগ্য কোনো ঘটনা এখানে ঘটেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং বর্তমানে সমসাময়িক বিষয়ে আমরা যেগুলো দেখে থাকি অন্যান্য জায়গায়, এখানে কিন্তু কিশোর গ্যাংয়ের কোনো উপদ্রব নাই, মাদকের কোনো ওইরকম কোনো অভয়ারণ্য চৌহালিতে নাই। চৌহালির মানুষজন এখন ভালো অবস্থানে আছে এবং আইন শৃঙ্খলাও ভালো আছে। এই উপজেলায় রয়েছে 15টি ব্যাংক শাখা সহ একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বর্তমান সরকারের পক্ষ থেকে এই উপজেলার আপামর জনগণকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অধিক পরিমাণ ব্যয়ের খাত দেখানো হলেও নির্দিষ্ট জায়গায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় এবং কর্মকর্তাদের সঠিক দায়িত্ববোধ না থাকায় পাচ্ছে না এই অঞ্চলের সাধারণ জনগণ উন্নত চিকিৎসা সেবা। বিদ্যুৎ খাতেও একই অবস্থা। সিরাজগঞ্জ জেলা থেকে বিদ্যুৎ লাইন না থাকায় লাইন নিতে হচ্ছে টাঙ্গাইল জেলার নাগরপুর থেকে, সেখানেও অবহেলিত হচ্ছে এই অঞ্চলের মানুষ। আমাদের এই চৌহালি উপজেলাটা এক সময় সমৃদ্ধশালী এলাকা ছিল। এই এলাকাটা যমুনার করাল ঘাসে নিমজ্জিত হওয়ার পরে প্রত্যেকটি নদীগর্ভে বিলীন এবং বিচ্ছিন্ন এলাকা। এই এলাকায় উন্নয়নমূলক কাজ করা মানে খুব টাফ ব্যাপার। একটা জায়গায় একবার একটা নির্মাণাধীন কাজ করলে পরবর্তীতে নদীতে ভেঙে যায়। তো এখানে জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে এই এলাকা অন্যান্য এলাকার মতোই উন্নয়নমূলক কার্যক্রম হয়েছে। আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে ভীষণ মানে 2030 এবং 2041 সালে উন্নত বাংলাদেশ গড়ার সংকল্প নিয়ে কাজ করছেন। একটি মানে গ্রাম হবে শহর, তার ধারাবাহিকতায় আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে সরকারের যে সমস্ত উদ্যোগগুলি নিয়েছেন এবং যে সমস্ত উন্নয়নমূলক কাজের নির্দেশনা এসেছেন, প্রত্যেকটি কাজই শতভাগ আমরা আমাদের নির্বাহী অফিসার, আমাদের সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ এবং জনপ্রতিনিধিদের নিয়ে আমরা আলোচনা সাপেক্ষে
সেই কাজগুলো যথার্থভাবে বাস্তবায়ন করেছি। এদিকে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এদেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিন-রাত পরিশ্রম করে বাস্তবায়নের দিকে এগিয়ে গেলেও কিছু অসাধু কর্মকর্তাদের গাফিলতির কারণে অন্যান্য সেবা সহ সাথে বিদ্যুৎ সেবাও পাচ্ছে না এই উপজেলার জনগণ। ফলে ক্ষুণ্ণ হচ্ছে সরকারি দলের দলীয় ভাবমূর্তি। এই উপজেলায় বাড়িঘর, জায়গা জমি, রাস্তাঘাট সহ নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র সমস্ত কিছু নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় অতি দরিদ্রতার সাথে মানবতর জীবনযাপন কাটাতে হচ্ছে এই এলাকার জনগণের। আমি আমাদের ঘুরজান ইউনিয়নে যে উন্নয়ন করেছি তার চিত্র আমি তুলে ধরছি যে আমাদের চরজাজিরা একটি মানে অবহেলিত একটি গ্রাম ছিল। সেখানে ধরেন আমি 6টি রাস্তা করেছি। এখানে এই গ্রামটা মডেল একটি গ্রাম। এই গ্রাম ধরেন আমাদের চরজাজুরা গ্রাম হবে শহর তার একটি আমাদের এই গ্রাম ধরা আছে। আমাদের এই গ্রামে কোথাও রাস্তা ছাড়া নাই, রাস্তা প্রত্যেকটা অলিগলিতে রাস্তা করা আছে। আমার এই সরকারের আমলেই 16 সালের থেকে অদ্যাবধি আজ 24 সালের এপ্রিল মাস এ পর্যন্ত এই আওয়ামী লীগ সরকারের আমলে যে উন্নয়ন কাজ দিয়েছে সঠিকভাবে বাস্তবায়ন হয়েছে। এই চৌহালি উপজেলার জনগণ বেশিরভাগই বিভিন্ন জেলাতেই কাজকর্ম করে তাদের জীবিকা নির্বাহ করে আসছে। এই অঞ্চলের কিছু মানুষ বন্যা চলে গেলে চর পড়লে ৭,২৫০.76 হেক্টর জমিতে কৃষি কাজ করে ধান, পাট, গম, পেঁয়াজ, রসুন, বাদাম ও তিল আবাদ করে। আবার কিছু মানুষ আবাদের পাশাপাশি নদী থেকে মাছ ধরে বিক্রি করে তাদের পরিবারের চাহিদা মেটায়। এদিকে স্থানীয় প্রশাসন, স্থানীয় চেয়ারম্যান সহ অন্যান্য কর্মকর্তারা জানান, বর্তমান সরকারের আমলে আমার এই ইউনিয়নে এমনি তো চরের মধ্যে দুর্গম এলাকা চৌহালি হিসেবে গণ্য, তারপরেও রাস্তাঘাট, নদীর কাজটা হচ্ছে ভালোভাবে। পাশাপাশি এখানে আশ্রয় কেন্দ্র হচ্ছে, এখানে একটা হাসপাতাল হচ্ছে। সরকারের রাস্তাঘাটে টেন্ডার হয়েছে, আগামীতে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। এদিকে সরকারের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডের কোটি টাকার মেগা প্রকল্পের মাধ্যমে বাঁধের কাজ চলমান রয়েছেও বলে জানা যায়। সবকিছু যমুনা নদী গ্রাস করে ফেললেও বহু জল্পনা কল্পনার পরও থেমে নেই এই উপজেলার সরকারের সাহায্য সহযোগিতা। থেমে থাকেনি উন্নয়নমূলক কাজ। এই উপজেলায় সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে হতে যাচ্ছে সরকারি মডেল মসজিদ, স্কুল প্রতিষ্ঠান, চৌহালি থানা নির্মাণ, বন্যা আশ্রয়ন কেন্দ্র, গৃহহীনদের গৃহ নির্মাণ সহ নানামুখী উন্নয়ন। এদিকে কাঁচা পাকা রাস্তা সহ দৃশ্যমান অনেক ব্রিজ, কালভার্টের নির্মাণাধীন কাজ চলমান রয়েছে। আমার জানা মতে আমাদের চৌহালির ভিতর এই বাগুইটা ইউনিয়ন সাজানো গোছানো ছিল নদীর কারণে, অনেক পাকা রাস্তায় ভেঙে গেছে, ব্রিজ অনেকটাই ভেঙে গেছে। তারপরে গত 2 বছর হলো সেরকম বড় কোনো কাজ হয় নাই। এখন ইনশাল্লাহ আবার নদীর স্থায়ীভাবে 47 কোটি টাকার কাজ হচ্ছে। আশা করি এই কাজটা যদি আমাদের আরো ভালোভাবে যদি একটু প্রোটেকশন হয়, ইনশাল্লাহ যে কাজ আছে আমাদের বাগুইটা ইউনিয়নের যে একটা রাস্তা মিন সেটাও টেন্ডার হয়েছে, ওয়ার্কআউটার হয়েছে, ঠিকাদার কাজ ধরবে 2,80,00,000 মতন। একটা মজিব কিল্লা হচ্ছে, সেটাও 3 কোটির মতন। আর আমাদের যে এমপি সাহেবের বরাদ্দ আছে বরাবর ইনশাল্লাহ ভালো কাজ হচ্ছে। উপজেলায় সরকারি কর্মকর্তা অনেকেই থাকলেও উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান তিনি এলাকার সংগ্রামী মানুষের পাশে থেকে দিন-রাত পরিশ্রম করে তিনি নিজেই সংগ্রামী হয়ে কাজ করে এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন আনবে বলেও জানান তিনি। অনেক উন্নয়ন হয়েছে চৌহালি উপজেলায়। চৌহালি উপজেলা আপনারা জানেন একটি দুর্গম এবং নদী বেষ্টিত এলাকা, চারপাশে যমুনা নদী আছে। তো এখানে একটা সবচেয়ে বড় যে কাজটা হচ্ছে এখনো চলছে, ইনশাল্লাহ খুব দ্রুতই শেষ করতে পারবো আমরা, সেটা হচ্ছে যেখানে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে কিন্তু বাঁধ নির্মাণ হচ্ছে। তো এই বাঁধ নির্মাণের কাজটি যখন আরো বড় আকারে হয়ে যাবে, মানে এটা পুরোটা শেষ করতে পারবো, তখন কিন্তু এই উপজেলার পুরো দৃশ্যপটই বদলে যাবে।
এছাড়া আমাদের বর্তমান সরকারের যত ডিজিটাল উদ্যোগ আছে, যেমন আপনাদের স্মার্ট বাংলাদেশ করার জন্য 2041 সালে আমাদের যে উদ্যোগগুলো আছে, সেই উদ্যোগগুলো প্রত্যেকটি কিন্তু এখানে আমরা খুব ভালোভাবে করার চেষ্টা করছি। আমাদের জন্ম মৃত্যু নিবন্ধন, ওয়ারিশন সনদ থেকে শুরু করে আমাদের ই পর্চা, তারপরে নামজারি, যা যা আছে, আমাদের প্রত্যেকটি কাজই কিন্তু এখন অনলাইনে হচ্ছে। আমাদের ইউনিয়ন ডিজিটাল সেন্টার আছে, যে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে আপনারা সকল ধরনের সেবা, সেই সেবাগুলো কিন্তু সাধারণ মানুষ এখন আমাদের কাছ থেকে পাচ্ছে এবং খুব দ্রুত সময়ই পাচ্ছে। এবং আপনারা শুনে ভালো লাগবে যে আমাদের জন্ম মৃত্যু নিবন্ধনে গত 2-3 মাস ধরেই কিন্তু উপজেলা প্রথম স্থান অর্জন করছে এবং মৃত্যু নিবন্ধনে আমরা অনেক বেশি এগিয়েছি। আর উন্নয়নের জায়গা থেকে যদি বলেন, আমাদের ইতিমধ্যে কয়েকটি কাজ হাতে নেওয়া হয়েছে, এগুলো খুব দ্রুতই শুরু হবে। একটি হচ্ছে ইতিমধ্যে আমাদের মডেল মসজিদের কাজ শুরু হয়ে গেছে, সেই কাজটা শুরু হয়েছে। আশা করি আমরা খুব দ্রুতই মডেল মসজিদটা আমাদের এই উপজেলায় পাবো। আরেকটি কাজের ভূমি অধিগ্রহণ করা প্রায় সম্পন্নের দিকে, সেটি হচ্ছে আমাদের শেখ রাসেল মিনি স্টেডিয়াম। শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জায়গা নির্ধারণ করা হয়েছে এবং এটা ভূমি অধিগ্রহণের জন্য এটা নেওয়া হয়েছে। এটা নেওয়া হলে এখানে একটি স্টেডিয়ামও করা হবে। একই সাথে আপনারা জানেন যে এখানে উপজেলা পরিষদ কমপ্লেক্স নেই, সেই উপজেলা পরিষদ কমপ্লেক্সের কাজ, মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে। খুব দ্রুত এটা টেন্ডার দিয়ে এটার যে বাকি ডেভেলপমেন্ট কাজ আছে, উন্নয়ন কাজ, সেই কাজটাও শুরু করা হবে। আর ইতিমধ্যে আমাদের এখানে আপনার এই চর এলাকার যদি আমরা বলি, কিছু স্কুল আমাদের ভেঙে গিয়েছিল, সেই স্কুলগুলো কিন্তু পুনঃ আমরা নির্মাণ করেছি। আমাদের গত নির্বাচনে যে কেন্দ্র ছিল, সেই কেন্দ্রগুলো থেকে শুরু করে আমাদের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলো ভেঙে গিয়েছিল, এগুলো প্রায় প্রতিটি কিন্তু আবার সরকারের বরাদ্দে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, আমাদের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, আমাদের দুর্যোগ ব্যবস্থা ত্রাণ মন্ত্রণালয়, এইসবের সহযোগিতা আমরা কিন্তু এগুলিকে আবার দাঁড় করাতে পেরেছি। এবং আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের উপজেলা প্রশাসন থেকে যেন এই উন্নয়নের ধারাটা। এই উপজেলায় সরকারের এত বরাদ্দ থাকার পরও এই অঞ্চলের সাধারণ মানুষের মনে অনেকটাই কষ্ট, যা মুখে বলা অসম্ভব। আসলে আমাদের চৌহালি উপজেলা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এখানে একটা রিমোট এরিয়া, নদী বিধৌত এলাকা। এখানে প্রতি বছরই বন্যার কবলে এখানে ভেঙে পড়ে। আর সেজন্য আমরা মোটামুটি এখানকার যে গ্রামীণ অবকাঠামো সংস্কার, রাস্তাঘাটের, সেই রাস্তাঘাট পুনর্নির্মাণের কাজ করছি এবং আমাদের এখানে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ চলছে, যেটা আপনারা দেখেছেন। আমাদের 3টে বন্যা আশ্রয় কেন্দ্র রয়েছে। বন্যার সময় মূলত লোকজনকে আমরা পুনর্বাসন করার লক্ষ্যে বন্যা আশ্রয় কেন্দ্রগুলো করে থাকি। এছাড়া আমাদের গ্রামীণ মাটির রাস্তা যে হেরিংবোন বন্ড প্রকল্প, এইচবিবিকরণ প্রকল্পে আমরা কার্যক্রম শুরু করেছি অনেক আগে থেকে। সেটা আমরা গ্রামীণ রাস্তাসমূহকে আমরা এইচবিবিকরণ কাজ করছি। আর আরেকটা কাজ রয়েছে সেটা হলো যে আমাদের মানবিক যে সহায়তা, ভিজিএফ, জিআর, এবং আমাদের আরেকটা প্রকল্প রয়েছে, সেটা হচ্ছে টিআর প্রকল্প। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি। সরকারের পক্ষ থেকে এই অঞ্চলে পূর্ণাঙ্গ সাহায্য সহযোগিতা আসলেও বাস্তবতার সাথে মিল নেই বলে জানান অনেকেই, যারা নাম প্রকাশে অনিচ্ছুক। এই অঞ্চলের সংগ্রামী অসহায় দরিদ্র মানুষ যাতে করে সরকারের দেয়া পূর্ণাঙ্গ সাহায্য সহযোগিতা যেন সঠিকভাবে পান, বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান তারা, যাতে করে এই অঞ্চলের ঊর্ধ্বতন মহল সঠিকভাবে প্রতিটি অসহায় মানুষের কাছে সঠিক নিয়মে পৌঁছাতে সক্ষম হন। তাই বিনয়ের সাথে সুদৃষ্টি কামনা করেন প্রধানমন্ত্রীর নিকট।